ইউরোপের সর্বোচ্চ পর্বতমালা কোনটি? আল্পস পর্বতমালা। উচ্চতা প্রায় ১৫,৭৮৪ ফুট। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? রাশিয়ার বৈকাল হ্রদ। সবচেয়ে কম জনসংখ্যার কোন রাষ্ট্রে? ভ্যাটিকান সিটি, মাত্র ১,০০০। সবচেয়ে ঘন বসতিপূর্ণ রাষ্ট্র কোনটি? নেদারল্যান্ডস। সবচেয়ে বেশি জনসংখ্যা কোন দেশে? চীনে। বর্তমান আমাদের ভারতবর্ষেই সবথেকে বেশি জনসংখ্যা দেশ। ভারত মহাসাগরের গভীরতা কত? ৭,০০২ মিটার। পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? দক্ষিণ আমেরিকার বলিভিয়ার টিটিকা। পৃথিবীর দীর্ঘতম সুড়ঙ্গ কোনটি? মন্টা ব্লাঙ্ক। ফ্রান্স থেকে ইতালি পর্যন্ত লম্বা। দক্ষিণ ভারতের কাশী কোন শহর? মাদুরাই। সূর্য কি প্রকৃতপক্ষে নক্ষত্র? হ্যাঁ। সূর্যের কেন্দ্রে কোন গ্যাস অবস্থান করছে? হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস। বায়ুমণ্ডলের বাইরে সূর্যের সর্বশেষ স্তরটির নাম কি? ছটামণ্ডল। সৌরকলঙ্ক কাকে বলে? দূরবীক্ষণ যন্ত্রের সামনে রঙিন কাঁচ লাগিয়ে দেখলে যেসব কালো দাগ দেখা যায়। গ্রহদের কক্ষপথ কাকে বলে? গ্রহদের সূর্যকে অতিক্রমণের পথ কি? বিংশ শতকে কোন কোন বছর হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল? ১৯০৯ ও ১৯৮৬ খ্রিস্টাব্দে। আগামী কোন খ্রিস্টাব্দে আবার হ্যালি ধূমকেতু দেখা যাবে? ২০৬১ খ্রিস্টাব্দে। বুধের কেন্দ্রমণ্ডল কোন কোন পদার্থ দিয়ে গঠিত? নিকেল ও লৌহ জাতীয় ভারী পদার্থ দিয়ে গঠিত। সর্বশেষ আবিষ্কৃত গ্রহ কোনটি? ভলক্যান। কলম্বাসকে সমুদ্র অভিযানে কোন দেশে রাজা-রানী সাহায্য করেছিল? স্পেনের। ক্যাভেন্ডিসের পরিচয় কি? একজন ভূতত্ত্ববিদ। ১৮৯৭ খ্রিস্টাব্দে তিনি পৃথিবীর ঘনত্ব ও মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে পৃথিবীর ওজন নির্ধারণের চেষ্টা করেন। ক্যাভেন্ডিসের হিসাব অনুযায়ী পৃথিবীর আনুমানিক ওজন কত? ১,৯৮৮ গুণ ১০-১৮ টন। মেরুরেখা বা অক্ষরেখা কি? উত্তর মেরু বা দক্ষিণ মেরু দুটি স্থির বিন্দু কোনো কাল্পনিক রেখার দ্বারা এই দুটি বিন্দুকে কেন্দ্র করে যে রেখা পাওয়া যাবে তাকে মেরুরেখা বলে। সৌরদিন কাকে বলে?